নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, 2025 সাল কর্কট রাশি, বিপ্রবর্ণ এবং অশ্লেষা নক্ষত্রের যাদের জন্ম হয়েছে তাদের এই বছরটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুধের নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্র, সেই জন্য আপনারা ভীষণ বুদ্ধিমান বা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন। সেই বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার বছর হতে চলে যে এই 2025 সাল। 2025 সালটি হচ্ছে মঙ্গলের ইয়ার বা সংখ্যাতত্ত্বের দিক থেকে হচ্ছে 9 সংখ্যা। 2025 অর্থাৎ 2 + 2 + 5 = হচ্ছে 9 ও মঙ্গল গ্রহকে নির্দেশ করে। সেই মঙ্গল গ্রহ হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ, অর্থাৎ কিনা একাধারে আপনাদের কেন্দ্রপতি এবং কোণপতি। সেই জন্যই এই তীক্ষ্ণতা, বুদ্ধিমত্তা বা আপনাদের যে রাজকীয় স্বভাব, সেই গুণাবলী এবং উপস্থিত বুদ্ধি, এই সমস্ত কিছুর একটা ভীষণ ভালো ইম্প্যাক্ট উন্নতির দিকে আপনাদেরকে নিয়ে যাবে। আপনারা হচ্ছেন ভীষণ কৌতূহল প্রিয় মানুষ, অর্থাৎ কোনো কিছু জানার আগ্রহ প্রচণ্ডভাবে রয়েছে। এবং নক্ষত্র মণ্ডলের 5টি নক্ষত্র দিয়ে অশ্লেষা নক্ষত্রটি গঠিত এবং এই নক্ষত্রটি সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তার ফলে এই 5টি নক্ষত্রের ঔজ্জ্বল্য বৃদ্ধি হওয়ার জন্য অশ্লেষা নক্ষত্রের ঔজ্জ্বল্য বৃদ্ধি হয় এবং যে ঔজ্জ্বল্য অনুসারে আপনারা একটা আলোকময় স্থান এবং সকলের কাছে একটা আকর্ষণীয় ভাব, নিজেদের রহস্যময় ভাব এবং আপনাদের কাজকর্মের আঁটোশোটো ভাব এবং যে কোনো কাজ গোপনীয়তার সাথে সুস্থভাবে ম্যানিপুলেশন করে সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারেন। সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা রাজনীতিকবিদ হিসাবে ভীষণ সফলতা পেয়ে থাকেন। এবং সকল রাজনীতি বলবো না, যে সমস্ত রাজনীতিদের মধ্যে সুন্দর গুণাবলীর সমন্বয় দেখা যায়, সেই ধরনের রাজনীতি সফল রাজনীতিক ব্যক্তি হয়ে থাকেন এই অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকারা। আপনারা ভীষণই দায়িত্বশীল ব্যক্তি এবং আপনাদের 2025 সাল দায়িত্বশীলতা বৃদ্ধির মাধ্যমে এবং দায়িত্বশীল কাজের মধ্যে দিয়ে দক্ষ লোক হিসাবে আপনারা পরিগণিত হবেন। এবং আপনারা সমাজে যেখানে যে সেক্টরেই কাজকর্ম করুন না কেন, ব্যবসা করছেন বা কর্মজীবনে চাকরি করছেন, প্রাইভেট সেক্টরে চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন বা যে কোনো ধরনের শিল্প কলার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের গুণী ব্যক্তি আপনারা যারা আছেন, চিকিৎসক আছেন, আইন ব্যবসায়ী আছেন, অ্যাম্বাসাডার আছেন, এই সমস্ত দিকে আপনাদের সফলতা বেশি আসে এবং 2025 সালে এই সমস্ত প্রফেশনে আপনাদের যথেষ্ট উন্নতি আসবে। এছাড়া যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স দ্রব্যাদির কাজকর্ম করেন বা বিজ্ঞান বিষয়ে যারা গবেষণামূলক কাজকর্ম করেন, তাদেরও সফলতা আসবে, কারণ বুধ গ্রহটির মধ্যেই রয়েছে বিজ্ঞানের সুপ্ত চাবিকাঠি বা সেলস মার্কেটিংয়ের বিষয়, বাক্য ব্যবহারের সঠিক আপনাদের প্রয়োগ, আপনারা সুন্দরভাবে আপনারা বাক্য ব্যবহার করতে পারেন। আপনাদের এই অশ্লেষা নক্ষত্রটি সূর্যের কাছাকাছি থাকার জন্য উপস্থিত বুদ্ধি এবং আকর্ষণীয় দিকটি, বৈশিষ্ট্যটি অনেক বেশি থাকার জন্য আপনারা অনেক বেশি সৃজনশীল কাজ এই 2025 সালে করতে পারবেন। কারণ মঙ্গল গ্রহ হচ্ছে একটা ডাইনামিক গ্রহ এবং আপনাদের রাশিটি হচ্ছে কর্কট রাশিটি একটি জলতত্ত্বের রাশি এবং এর প্রকৃতি বা শক্তি হচ্ছে চরশক্তি, অর্থাৎ গতিশীলতা রয়েছে। এই গতি বাহ্যিকভাবে আপনারা ভীষণ সহানুভূতিশীল ব্যক্তি এবং আভ্যন্তরীণ বিষয়েও আপনারা কোনো কাজকে ভয় ডর করেন না। ইতিবাচক দিক আপনাদের রয়েছে। আপনারা ভীষণই সুবক্তা এবং স্পষ্ট বক্তা, যে স্পষ্ট বক্তা এবং সুবক্তা এবং যেখানে যে ধরনের কথা বলা দরকার সেই রকমের বক্তব্য রেখে বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন 2025 সাল। এবং আপনাদের আরও একটি যে ইতিবাচক গুণাবলী হচ্ছে আপনারা ভালো মন্দ, গরিব ধনী এই ধরনের কোনো ব্যক্তি যে যাই হোক না কেন, কোনোভাবেই আপনারা ভেদাভেদ করেন না এবং বন্ধু প্রিয় মানুষ হয়ে থাকেন, বন্ধু বৎসল ব্যক্তি হয়ে থাকেন। সেই জন্য বন্ধু এবং বন্ধুত্বের বন্ধনের দ্বারাই আপনারা একটা উন্নত জায়গা তৈরি করতে পারবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা বিজ্ঞান বিভাগে যেমন সফলতা পান, এছাড়াও বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্স লাইনে এবং আর্টস লাইনেও ভীষণ সম্ভাবনা পাবেন। কমার্স এবং বিজ্ঞান শাখায় যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী, তারা ভীষণ উন্নতি করবেন, সফলতা পাবেন এবং আপনাদের যেমন দ্রুত উত্থান ঘটে, আপনার দ্রুত পতনও ঘটতে কিন্তু সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা সবসময় মাথা রাখবেন, একটু ধীরে সুস্থে বুঝে শুনে যে কোনো পদক্ষেপ ফেলবেন 2025 সাল, তাহলে সফলতা বেশি আসবে। আর অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে একটি কুণ্ডলিকৃত অর্থাৎ প্যাচালো গোল জিলিপির মতো। আপনারা দেখেছেন যে সাপুরেদের যে সাপ রাখার বাক্স থাকে, সেই বাক্সের মধ্যে একটা গোলভাবে জড়িয়ে থাকে যখন সাপটা, সেই সাপেদের আকৃতিটাই হচ্ছে অশ্লেষা নক্ষত্রের আকৃতি। এবং
এই আকৃতির জন্য ও কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ অপ্রত্যাশিত কিছু ক্ষতি ও সম্ভাবনা কিন্তু অসম্ভব নয় যদি আপনারা ভুল ডিসিশন নিয়ে ফেলেন। কখনো কখনো আপনারা মেজাজ হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে, এবং এটাও থাকবে, কারণ মঙ্গল গ্রহের মধ্যে রয়েছে একটা মেজাজি ভাব, একটা রাজকীয় ভাব। হ্যাঁ, কখনো কখনো আপনারা অন্যের কথা যেমন খুব সুন্দরভাবে পড়তে পারবেন, বুঝতে পারবেন, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের বোঝাপড়ার ভুল বোঝার জন্য একটা সমস্যা তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাও ডেকে আনতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ ঘটার সম্ভাবনা যেমন আছে, সেই বিবাদকে মিটিয়ে আপনারা উপস্থিত বুদ্ধি এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সেই সম্পত্তি বিভাগকে আপনাদের ফেভারেবল জায়গায় নিয়ে আসতে পারবেন, কারণ আপনাদের মধ্যে একটা সম্মোহনী ক্ষমতা রয়েছে, অন্যকে আকর্ষিত করে এবং অন্যকে মোল্ড করবার বা ম্যানিপুলেট করবার একটা সম্ভাবনা রয়েছে। অশ্লেষা নক্ষত্রের লোকেদের মধ্যে ভীষণই একটা সুন্দর প্রভাব রয়েছে। এছাড়া যারা অশ্লেষা নক্ষত্রের জাতিকা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের এই বছরটি সন্তান ধারণের ক্ষেত্রে ভীষণই শুভ। সন্তান ডেলিভারি এবং সন্তান প্রসব দুটো ব্যাপারই খুব ভীষণ ভালো, এবং আপনাদের সন্তানদের 2025 সালের বিভিন্ন দিকে উন্নতির খবর পেয়ে আপনারা আনন্দিত হবেন, এবং বিদেশ ভ্রমণ বা ছোটখাটো ট্যুর এবং আনন্দ উপভোগের ক্ষেত্রেও আপনারা ভীষণ সফলতা পাবেন। শিক্ষা জগতের সাথে যারা যুক্ত আছেন, উৎপাদন শিল্পের সাথে যারা যুক্ত আছেন, হাতের কাজে যারা নিয়োজিত আছেন, চাষি যারা আছেন, মৎস্য ব্যবসায়ী যারা আছেন, তারা পুকুরে যারা মাছ লিজ নিয়ে ব্যবসা করেন বা দৈনিক যারা মাছ বিক্রি করেন, বা আড়তদার আছেন মাছের, বা রাখি মালের কারবার যারা করেন, তাদের কিন্তু এই বছরটি অর্থাৎ 2025 সালটি ভীষণই শুভ প্রভাব পাবেন। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে বিপ্র বর্ণের ব্যক্তি আপনারা। বিপ্র বর্ণ মানে হচ্ছে ব্রাহ্মণ তত্ত্বের বর্ণ, অর্থাৎ আপনাদের মধ্যে ব্রাহ্মণত্ব ভাব রয়েছে, সততা এবং ধার্মিক বিষয়টি অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে প্রবল থাকে। এছাড়া যে বিষয়গুলো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে এই 2025 সালে ভোগাতে পারে বা একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে আপনাদের হাঁটুর জয়েন্টের ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা, জন্ডিস হওয়ার সমস্যাটা থাকছে, সম্ভাবনা থাকছে। বদহজমে বা হিস্ট্রিয়া জাতি রোগে যারা ভুগছেন বা স্নায়ুবিক রোগে যারা ভুগছেন, তাদের কিন্তু 2025 সালে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা এই নার্ভ সংক্রান্ত সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে, এবং আপনারা ভীষণই তীক্ষ্ণ স্বভাব এবং ভীষণ কঠিন মেজাজের লোক, সেই কঠিন কাঠিন্যটা অনেকটা দূর করে চলতে হবে। এবং আপনাদের গণ হচ্ছে অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বা শাসক গ্রহ, এবং এই দেবতা হচ্ছে বিষ্ণু। অশ্লেষা নক্ষত্রের সংখ্যা হচ্ছে 9 সংখ্যা, আমার মঙ্গল গ্রহের সংখ্যা হচ্ছে 9 সংখ্যা, এবং 2025 সালটি 9 সংখ্যা দ্বারা প্রভাবিত হবে বা মঙ্গল গ্রহ দ্বারা বছরটি পূর্ণ হবে। সেই জন্য আপনাদের সফলতার পরিমাণ বেশি থাকতে পারে, এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9 সংখ্যা, এবং আপনাদের ভাগ্য সংখ্যা বা সৌভাগ্য সংখ্যা বা ফেভারেবল সংখ্যা হচ্ছে 5, আর হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে সাদা, কালো এবং লাল রং। আপনাদের শুভ রত্ন হচ্ছে পান্না। ভীষণই সুন্দর একটা বছর আসছে আপনাদের। কাপ, কোল্ড এবং কাশির, মাইগ্রেন, এই সমস্ত ব্যাপারে একটু শরীর স্বাস্থ্য ভোগাতে পারে, ভীষণ সাবধানতা অবলম্বন করুন। বয়স্ক যারা ব্যক্তি আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের কিন্তু ভীষণ ভাবেই সফলতার বছর এই বছরটি। একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শারীরিক দিক থেকে, এবং আর্থিক দিকটি ভীষণ ভীষণ সফলতার বছর। যারা ব্যাংক এবং টাকশাল বা যে কোনো অর্থকারী সংস্থায় চাকরি করছেন, মানি মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই বছরটি ভীষণই শুভ বছর, খুবই উন্নতিকারক বছর। এই অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে বিপ্রবর্ণে যাদের জন্ম হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সারা বছরটি আপনারা সুন্দরভাবে থাকুন। আর যারা আপনাদের রাশিচক্র বিচার করাতে চান, তাহলে আমাদের এই ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রাশিচক্র বিচার করাতে পারেন। ভীষণ সুলভ মূল্যে অফলাইন এবং অনলাইন উভয়ভাবেই আপনারা বিচার করাতে পারবেন। আর যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান, তারাও আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভেনাস অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার, এখান থেকে আপনাদেরকে অনলাইন এবং অফলাইন দুইভাবেই জ্যোতিষশাস্ত্র শিক্ষা দেওয়া হয়ে থাকে। জ্যোতিষ শিক্ষান্তে আপনারা আপনাদের ক্যারিয়ারে অর্থ উপার্জন করে সফলতার সাথে এই পেশাকে আপনার জীবনের